সারা বিশ্বে একই দিনে সিয়াম ও ঈদ পালন করে আসছি। আমরা দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা এটাই সঠিক। এই জন্যে পবিত্র কোরআনুল কারিমে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এমন বলা হয়েছে ফামান শাহাদা মিনকুম, তোমাদের উপর। এবং তোমাদের বলতে মুসলিম উম্মাকে এখানে বোঝাইছে, কোনো দেশের আলাদা আলাদা ভূখণ্ডের জন্যে কোনো এলাকার কাকেও এখানে নির্দিষ্ট করা হয় নাই। আবার হাদিসে আসছে সুমু রুইয়াতিহি আফতারু লি রুইয়াতিহি, তোমরা আর ফামান আলাইকুম এই সর্বনামগুলো মুসলিম উম্মাকে নির্দিষ্ট করে বলছে। এখন এই আমরের সিগা অর্থাৎ সুমু তোমরা রোজা রাখো, এখানে জমজাকার আমর হাজের মারুফ, এখানে আদেশ আমর বিল ওয়াজিব যখন হয়ে যাবে তখন সমস্ত মুসলিমের জন্য এটা পালন করা অপরিহার্য। যখন যারা চাঁদ দেখতেছি না, আমরা মনে করতেছি যে আমাদের দেশে চাঁদ ওঠে নাই, কিন্তু কোরআন এবং হাদিসে দেশীয় চাঁদের কথা এখানে বলা হয়নি, অর্থাৎ মুসলিম উম্মাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। আরও যদি কিছু কোরআনের নির্দেশিকা যদি আমরা একখানে করি, যেমন লাইলাতুল কদর, হজ, আশুরা, অর্থাৎ কিয়ামত একই দিনে হবে, জান্নাতের দরজাগুলো যখন সিয়াম শুরু হয় খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, একই দিনে সমস্ত কার্যক্রমগুলো একই দিনে হবে, এটাই যুক্তিসঙ্গত, এটাই সঠিক। এই জন্যে ইসলামী অর্থাৎ ধর্মীয় কাজগুলি যাতে একই দিনে হয়, এই জন্যে ওআইসি একটা সিদ্ধান্ত নিয়েছে, ওআইসি বোর্ড গঠন করা হয়েছে যাতে এটা একই দিনে হয়। 57টা দেশ এটাকে মানতেছে। আমাদের অনেক পূর্বে মালয়েশিয়া এটা গ্রহণ করতেছে। দেখা যায় আমাদের অনেক ওলামারা এটা মানছে, আবার কিছু কিছু ওলামারা ইখতিলাফ করতেছে, মতবিরোধ করতেছে, এটা তাদের বুঝে আসতেছে না। আসলে আমার মতে আসলে এটা সঠিক, একই দিনে করাটাই সঠিক। আমরা এই দিনে এই সিয়াম সৌদি আরবের সাথে অর্থাৎ সারা বিশ্বের একই দিনে আমরা ঈদ করতে পারলাম, এই জন্যে আমরা আনন্দিত, আমরা খুশি। বলেন, এখন আমরা যেটা সঠিক মনে করছি, আমরা আজকে রোজা ভঙ্গ করছি কোরআন এবং নির্দেশ অনুযায়ী, এবং যারা এটা ভাঙতে পারে নাই, যারা কোন মতের উপরে করে আসছে, সেই জব তো আর আমরা দিতে পারবো না। এখন ওইটার জব ওনারাই সেটা ভালো জানে, আমাদের দৃষ্টিতে আমরাই সঠিক করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমান আলী, সুন্দরাবি মসজিদপাড়া জামে মসজিদের ইমাম এবং এই সুন্দরাবি মাঠের ইমাম। সারা